মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে, যার জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, সেই দুঃখ কষ্টকে সাথে করে নিয়ে সে তার নাচটাকে পেশা হিসাবে গ্রহণ করেছে। তার জীবনের চরম অনেক মুহূর্তের মধ্যেও সাক্ষী হয়েছে, কিন্তু তবুও তার মা তার জীবনে ছিল বলে সেই চরম প্রতিকূলতা থেকেও বেরিয়ে আসতে এখনো পারছে। আমাদের আজকের দুর্গা বৃষ্টি সাহা। নমস্কার দিদি। এতগুলো অ্যাক্টিভিটির মধ্যে তুমি নাচটাকেই কেন বেছে নিলে? ছোটবেলায় না মায়ের হাত ধরে প্রথম নাচের স্কুলে যাওয়া, তো মায়ের শখ ছিল যে নাচ করি, তো তারপর থেকে ওখানে নাচে যাই, ওখান থেকেই আমার ভালোবাসা তৈরি হয়, এখন নাচের সাথেই যুক্ত আছি। লোকে বলে ভদ্রবাড়ির মেয়েরা নাকি নাচ করে না, তুমি এই ক্ষেত্রে কি বলতে চাও? সেটা তাদের পার্সোনাল ব্যাপার, এরম নয় আমাকে কেউ বলেনি। অনেকেই বলেছে যে নাচ করে কি হবে, কেরিয়ার নাচ নিয়ে হয় না, তো ভদ্রবাড়ির মেয়েরা কখনো নাচ করে না। মা বলে এগুলো কখনো কানে নিবি না, যে যে তার সেটা ব্যাপার, যে যেটা বলছে তুই নাচ নিয়ে এগিয়ে যা, আর কিছু করে দেখাবি, যারা বলছে এই কথাগুলো তাদের যেন পরে বুঝতে পারে যে কথাগুলো তারা ভুল বলেছে। পরিবার থেকে যদি তোমার উপর কোনো চাপ আসে যে তুমি নাচ করতে পারবে না, তখন তুমি কি করবে? এরম কেউ বলবে না, কারণ সবাই জানে নাচ ছাড়া উইদাউট ডান্স বৃষ্টি কিছুই নয়, তো এটা কেউ কখনো বলবে না। আগামী দিনে তোমার যখন বিয়ে হবে, তখন যদি তোমার সেই ক্ষেত্রে কোনো রকম চাপ আসে, তখন তুমি কি করবে? কেরিয়ার হয়ে যাওয়ার পরে ডেফিনেটলি বিয়ে করব, তো আশা করি বলবে না, যে সে জানে আমার কাছে নাচটা কতটা ইম্পর্টেন্ট। নাচের জগতে তুমি কেন এলে? মায়ের জন্য, মায়ের স্বপ্ন পূরণ করার জন্য। নাচ নিয়ে তোমার ভবিষ্যতে কি কি করার ইচ্ছা আছে? পরবর্তীকালে পড়াশোনা কমপ্লিট করে রবীন্দ্রভারতীতে MA করার ইচ্ছা আছে, তারপর নিজস্ব একটা ডান্স স্কুল হবে, এটাও একটা ইচ্ছা। তোমার জীবনে এমন কিছু প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা কি এসেছিল যে যখন তোমার মনে হয়েছে তোমাকে নাচ ছেড়ে দিতে হবে? লাস্ট ইয়ার মায়ের ব্রেন স্ট্রোক হয়েছিল, তো যেহেতু মাই ডান্সটাকে পুরোটাই নিজে একা হাতে হ্যান্ডেল করে, তো তখন মনে হয়েছিল যে এবার হয়তো নাচ থেকে সরে আসতে হবে, যেহেতু মায়ের মানে ডাক্তার বলে দিয়েছিল যে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। বাট ঠাকুরের কৃপায় মা আবার এসেছে, আমি আবার নাচের সাথে ইনক্লুডিং আছি। নাচ নিয়ে যদি তোমার কিছু স্মরণীয় ঘটনা থাকে তুমি সেটা বলতে পারো আমাদের কাছে। স্মরণীয় ঘটনা, 2017 সালে 17 ডিসেম্বর আমি প্রথম সাবর্ণ নৃত্যকলা কেন্দ্রে জয়েন করি। তারপর থেকে যতগুলো আমি মানে নাচ সংক্রান্ত আমার সাথে যা ঘটনা ঘটেছে সবগুলোই আমার কাছে স্মরণীয়। তুমি এমন কিছু আমাদের সাথে শেয়ার করতে পারো এই দুরন্ত বার্তার কাছে, যে তাতে আমাদের দর্শকেরা খুব মোটিভেট হয় যে তোমার কথা শুনে? কিছু এমন বলতে পারো আমাদের কাছে, শেয়ার করতে পারো? 2 বছর আগে 5 সেপ্টেম্বর টিচার্স ডের দিনকে আমি নিজের হাতে একটা প্রজেক্ট করি, লাইক ড্রামা। তো সেটা পুরোটাই মানে তিলোত্তমার যে ব্যাপারটা হয়েছিল সেটা আমি করেছিলাম, পুরোটাই একা করেছিলাম, মানে মেকআপ থেকে ড্রেস সব কিছু ঠিক করা, এমনকি অ্যাক্টিংটা পুরোটাই নিজের হাতে, ডান্স তোলানো, কোরিওগ্রাফি সবটাই নিজে করেছিলাম, প্লাস আমিও অ্যাক্টিং করেছিলাম মেন পার্টে। তো তারপরে ওটা হয়ে যাওয়ার পর আমাদের স্কুলের নাম বেরিয়েছিল এই ডান্স পারপাসে নিউজ পেপারে, তো ওইখানে খুব প্রাউড ফিল হচ্ছিল, যে সবার প্রাউড ফিল হয়েছিল। তখন মনে হয়েছিল যে না, বৃষ্টি এবার পারবে, নিজেরও মনে হয়েছিল যে না, এবার নাচটা নিয়ে কিছু করতে পারবো, তো সেটা আমার কাছে খুব হ্যাপি মোমেন্ট। নিউ জেনারেশনদের জন্য তোমার কি বার্তা থাকবে? আমার ফ্রেন্ড সার্কেল মানে আমার বয়সী যারা আছে তাদেরকে বলবো যে যাদের পড়াশোনা করতে ভালো লাগে না, লাইক আমার মতো, তো তারা নাচ নিয়ে এগো, তোরা ইনস্টা ইউটিউব কর, অনেক ভালো, মানে ডান্স নিয়ে কিছু করা যায়, এটাই বড় ব্যাপার। নাচ ছাড়া তোমার আর কি কি করতে ভালো লাগে? নাচ ছাড়া মেকআপ, শপিং, খেতে খুব ভালোবাসি, প্লাস আমি রান্না, অনেক নতুন নতুন রান্না করতেও আমি খুব ইন্টারেস্টেড। নাচের টাইম নাচ, পড়াশোনার টাইম পড়াশোনা, কারণ দুটোই করতে হবে, একদিকে কেরিয়ার একদিকে প্যাশন, তো দুটোকেই ব্যালেন্স করতে হয়। তুমি তোমার নিজের সাফল্য কাকে ডেডিকেট করতে চাও? আমার মা আর আমার গুরুমা শ্রাবন্তী দি। আমরা বৃষ্টি সাহার সাথে অনেকক্ষণ কথা বললাম, তার সম্বন্ধে অনেক কিছু জানলাম। এবার আমরা দেখে নেব বৃষ্টি সাহার নৃত্য।
তোমার আলোর বিনু মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বিনু আজ প্রভাতে শিশুর সুরে খুলে দিল মন বাজলো 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 তোমার আলোর বিনু অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বিনু বাজলো তোমার আলোর বিনু। তোমার নাচ দেখে সত্যি খুব ভালো লাগলো। তুমি যার কাছেই শেখো না কেন তার মান মর্যাদা তুমি রাখতে পারবে ভবিষ্যতে, এটুকুই বলতে পারি। ভবিষ্যতে তুমি নাচ নিয়ে এগো, তুমি তোমার স্বপ্ন পূরণ করো। আমাদের দুরন্ত বার্তার পক্ষ থেকে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।